অবুরমন হোম টিউটরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জলবিভাজিকা কাকে বলে এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের এই প্রশ্নটা 2 নম্বরের পরীক্ষায় লিখতে দেয়। এটা তোমাদের স্কুলে যে সাবমেটিভ পরীক্ষা হয় কিংবা তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে তার আগে যে আবার স্কুলে টেস্ট পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোতে আসে। সেদিক দিয়ে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখতে থাকো পুরোটা। আজকের আমরা এই প্রশ্নটা আলোচনা করব। তুমি 2 নম্বরে কীরকম লিখবে সেই সম্পর্কে বলে দিচ্ছি। চ্যানেলে যদি নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেট রাখবে। তো দেখো, এখানে জলবিভাজিকা লেখা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে যখন আমি নোটসটা তৈরি করেছিলাম। এটা কিন্তু ওয়াটার হবে, ঠিক আছে, ওয়াটার ডিভাইস হবে। তো এটা একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে, এক জায়গায় নোটসের মধ্যে ভুল রয়েছে, তোমরা এটা একটু ঠিক করে নেবে। ওয়াটার ডিভাইড বলা হয় জলবিভাজিকাকে। দেখো, পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদীগোষ্ঠী বা নদী অববাহিকা পরস্পরের থেকে যে উচ্চভূমি পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। আরেকবার এটা বুঝিয়ে দিচ্ছি। ধরো এই একটা নদী, এই একটা নদী, ঠিক আছে, এই জন্য বলা রয়েছে পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদী। এখানে 2টো দেখিয়েছি, এই 2টো নদী, কিন্তু এখানে 3টি নদী থাকতে পারে, মানে এক্সট্রা আরও একটা নদী থাকতে পারে, বা 4টাও নদী থাকতে পারে, এইরকমই, ঠিক আছে, অসংখ্য নদী থাকতে পারে, ঠিক আছে। পরস্পরের থেকে যে উচ্চভূমির দ্বারা পৃথক হয় তাকে জলবিভাজিকা বলে। পরস্পরের থেকে, ঠিক আছে, একটার থেকে অপরটা পৃথক করবে উচ্চভূমিকে, সেই উচ্চভূমিটার যে পৃথক হচ্ছে সেই যে প্রসেস সেটাকে বলা হচ্ছে জলবিভাজিকা। উদাহরণ মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত, ঠিক আছে। তাহলে উদাহরণ কি দেবে তোমরা? মধ্যপ্রদেশে যে অমরকণ্টক পর্বত রয়েছে সেই অমরকণ্টক পর্বত এর উদাহরণ। এছাড়া আরও কী হতে পারে? সোন ও নর্মদা নদী, বা সোন এবং নর্মদা নদী এরকমও বলতে পারো এর জলবিভাজিকা। যেটা কি করে না, বিন্ধ্য পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকার কাজ করে। এছাড়াও তোমরা বিন্ধ্য পর্বত দিতে পারো, এই বিন্ধ্য পর্বত, ঠিক আছে, এটাও জলবিভাজিকা রূপে কাজ করে। আচ্ছা, এরপরে জলবিভাজিকা চিত্র দেখব। দেখো, দেখতে পেয়েছ এখানে অনেক নদী দেখতে পাচ্ছ, এগুলো সবই নদী। এগুলো কিন্তু একটার থেকে অপরটাকে, এই যে উচ্চভূমি, এই উচ্চভূমিটাকে পৃথক করছে, ঠিক আছে, আলাদা করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো এটাই হচ্ছে জলবিভাজিকা। তো এই ছিল আজকের এই প্রশ্নটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনখানটায় বুঝতে পারোনি, কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই রকমই দেখো তোমাদের ভূগোল বিষয় যত যা 2 নম্বরের প্রশ্ন একটি একটি করে আলোচনা করা রয়েছে নোটস আকারে। সমস্ত প্রশ্নগুলোর ক্লাস তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টটা তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানটা ওপেন করে দেখো, প্রথমে পেয়ে যাবে। তারই ঠিক নিচে দেখবে 3 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোরও আলোচনা করা রয়েছে। তারপরে আবার 5 নম্বর এরকম করে প্লেলিস্টগুলো দেওয়া রয়েছে। অবশ্যই দেখো। আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।